তো হঠাৎ করে যদি চিতই পিঠা খাওয়ার ইচ্ছে করলে চাল ভিজানোর বা চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই চিতই পিঠা। আর চিতই পিঠা হবে একেবারে নরম তুলতুলে সফট। কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে শুধু দেখুন, মুখে দিতেই কিন্তু মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর তার সাথে যদি একটু খেজুর গুড় থাকে তাহলে কিন্তু যথেষ্ট। গরম গরম দেখবেন একটার জায়গায় 10টা খেয়ে নেবেন, তবু কিন্তু মন ভরবে না, এতটা সুন্দর লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল ভিজানোর বা চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই নরম তুলতুলে জালিদার মিনি চিতই পিঠে তৈরি করে দেখাবো। এইভাবে করে বানিয়ে দেখুন, বানানো যেরকম সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। আর অল্প উপকরণ দিয়ে এই পিঠেটা তৈরি করানো হয়ে যায়। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা মিনি চিতই পিঠাটা বানানো শুরু করি। তো চিতই পিঠাটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর আজকে চিতই পিঠাটা তৈরি করব সুজি দিয়ে, তার জন্য দেখুন 1 কাপ নিয়েছি সুজি। তো বাটিটার মধ্যে নিয়ে নেব। যে কাপ মেপে নিয়েছি 1 কাপ সুজি, সে কাপ মেপে নিয়েছি আমি উষ্ণ গরম জল 1 কাপ। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু সুজি আছে তার জন্য রেস্টের জন্য রেখে দেব আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট। সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর ফুলে যাবে। আর এদিকে রেস্টে রাখানো হয়ে গেছে 5 মিনিট, আর এর থেকে বেশি সময় লাগবে না। তো এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই দেখুন অনেকটা সুজিটা কিন্তু জলটা টেনে নিয়েছে আর অনেকটা সুজিটা কিন্তু ফুলে উঠেছে। তো এখানে নিয়েছি একটা মিক্সির জার, তো এই জারের মধ্যে নিয়ে নেব। তো এবার আমি ঢাকনাটা লেগে একটু মিষ্টিতে খুব সুন্দর করে একটু ঘুরিয়ে নেব। তো মিষ্টিতে খুব ভালো করে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে ঢেলে নেব। আর একটু স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে, যেন সুজি দিয়ে দানা দানা ভাবটা যেন না থাকে। খাওয়ার সময় বোঝানো যাবে না কি সুজি দিয়ে পিঠেটা তৈরি করানো হয়েছে। একদম স্মুথ করে নিতে হবে। তো দেখুন এর মধ্যে দিয়ে দিব আমি 3 চামচ ময়দা। এটা দেওয়ার কারণে একদম সফট হবে পিঠেগুলো, খেতে কিন্তু দারুণ লাগবে। আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ, খুব বেশি না, সামান্য একটু। এবার হ্যান্ড ওয়াশটা দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেব আর সব কিছু একটু মিশিয়ে নেব। আর যত বেশি এইভাবে করে ফাটানো হবে তত দেখবেন একদম পিঠেটা নরম তুলতুলে সব জালিদার হবে। তাই 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। তো 2-3 মিনিট খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। ঘন মনে হচ্ছে তার জন্য একটু মিষ্টি জারটা ধুয়ে জল দিয়ে দিব। বেড়াটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো দেখুন জলটা দিয়ে খুব ভালো করে একটু গুলিয়ে নিয়েছি। আর এইভাবে করে আমি পাতলা করে গুলেছি দেখুন, ঠিক এইভাবে করে। আর বুঝতে যদি অসুবিধা হয় তো এইভাবে করে ডাব্বুটা ডুবাবেন। আর ডাব্বুর পিছন দিকে দেখবেন একটু মোটা লেয়ার পড়েছে, এইভাবে করে করবেন তখন দেখবেন। এই যে দেখুন ঠিক এইভাবে করে গুলিয়ে নিতে হবে। তো আজকে যে মিনি চিতই পিঠেগুলো তৈরি করব তার জন্য দেখুন একটা আমপাম প্যান নিয়ে নিয়েছি। এই প্যানটাকে আমি উনুনের মধ্যে বসিয়ে দেব। তো দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আর সামান্য বাটির মধ্যে জল নিয়ে নেব। আর সামান্য একটু দিয়ে দেবো সাদা তেল। ব্রাশের সাহায্যে তেল জলটা ভালো করে গুলিয়ে নেব। তো এবার আমি আমপাম প্যানের মধ্যে ব্রাশ করে নেব। তো এইভাবে করে একটু ব্রাশ করে নিলে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। তো দেখুন খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর এখানে একটা সাদা সুতির কাপড় নিয়েছি, এইভাবে করে একটু মুছে নেব।
তো দেখুন এইভাবে করে একটু মুছে নিলাম। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিব 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা আমপাম প্যানের মধ্যে দিয়ে দিব। তো দেখুন ব্যাটারগুলো আমপাম প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে আমি 5 মিনিট জাল করে নেব, তাহলে হয়ে যাবে। তো লো আঁচে করে 5 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন শুধু চিতই পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কি দেখতে দারুণ লাগছে দেখুন। তো এখানে একটা কাঠি নিয়েছি, তো কাঠিটা দিয়ে এইভাবে করে তুলে নেব। আর দেখুন কি সুন্দরভাবে ছেড়ে আসলো, আর একটুকুও কিন্তু লেগে যায়নি। কি সুন্দরভাবে হয়েছে দেখুন। প্রতিটা চিতই পিঠে দেখুন কত সুন্দর হয়েছে। কোনো রকম চাল বাটাবাটি বা চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই দেখুন কত সুন্দর মিনি চিতই পিঠেগুলো হয়েছে, আর সবগুলোই হয়েছে একদম ফুলকো ফুলকো। তো এবার আমি চিতই পিঠেগুলো প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো চিতই পিঠা তৈরি করে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো হঠাৎ করে যদি চিতই পিঠা খাওয়ার ইচ্ছে করলে চাল ভিজানোর বা চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই চিতই পিঠা। আর চিতই পিঠা হবে একেবারে নরম তুলতুলে সফট। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে, শুধু দেখুন মুখে দিতেই কিন্তু মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর কতটা জালিদার হয়েছে শুধু দেখুন। আর তার সাথে যদি একটু খেজুর গুড় থাকে তাহলে কিন্তু যথেষ্ট। গরম গরম দেখবেন একটার জায়গায় 10টা খেয়ে নেবেন, তবু কিন্তু মন ভরবে না, এতটা সুন্দর লাগে খেতে। কি বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে প্রশংসা করবে আর বাধ্য হবে, এতটা খেতে ভালো লাগে। মুখে দেওয়া মাত্র মিশে যাবে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না এই চিতই পিঠাটা এতটা সুন্দর লাগে খেতে। তো একবার হলে অবশ্যই তৈরি করে দেখবেন আমার মতো করে চিতই পিঠে। দেখলেন তো চিতই পিঠাটা বানানো কত সহজ। তো আপনারা তো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা খেয়েছেন, তো এইভাবে করে আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন। দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে। আর একবার তৈরি করে খেলে কথা দিচ্ছি বারবার তৈরি করার জন্য ইচ্ছাটা বাড়িয়ে যাবে। তো আজকে আমার চিতই পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।